যেখানে যে সম্ভব হয় ওভারটেক করি, যেখানে সম্ভব হয় না ওভারটেক করি না। আগে হরেনের মাধ্যমে, এখনো সংকেত আছে, সংকেতের মাধ্যমে যেমন আমি ডান সাইড দিয়ে ওভারটেক করলে আমি ওকে এক টান সিটে দেবো, বাম সাইড দিয়ে ওভারটেক করলে 2 টান সিটে দেবো না। সিঙ্গেল কখন, যখন বুলবু যে যখন জায়গা থাকে না, ওর যদি সামনে ওর সম্মুখীন হয় জায়গা সাইড দিতে পারে না, তখন হয়তো বলবো যে পরে আমি সোলো স্টপ করবো। আমার তো যেহেতু আমার দায়িত্ব, আমি যখন ওভারটেক করবো আমার দায়িত্ব বেশি, ওই ক্ষেত্রে আমি তা বুঝে শুনে ওভারটেক করবো। কোনো যাত্রী ওরা একটু হইহুল্লো করে, এই মজা, এছাড়া কিছু মজা হয়নি। নদীর পথে যারা মাস্টার সার্টিফিকেটধারী মাস্টার অবশ্যই তারা অবশ্যই জানে। তো ওরা তো যেমন জেলের মাঝে তো সংকেত দিই, সংকেত দিয়ে অবগত ওরা থাকলে ডাইনি বামে সরিয়ে যেতেই আমাদের। যেহেতু আমি দ্রুতগামী জাহাজ, ওর থেকে আমি সরি, যেহেতু আমার ইঞ্জিল আছে, আমার ডাইনি বামে সরতেই পারি। জ্বরে কবলেতে পড়ছিলাম মাত্র 19 সালে পুবলি এক নিয়ে বরিশাল বেলতলা পাস করার পর শিলে বৃষ্টিতে পড়ছিলাম। জাহাজ আনিমেরি রাখছি, আনিমেরি বাতাসে পর্দা পড়তে অনেক হিমশিম খাইতে হয়েছে। কত আধা ঘন্টা ছিলাম, দুইসের পর্দা উড়িয়ে যেতে হয়েছে। মাইকিং আমাদের স্টাফ সতর্ক রাখতে হয়েছি জাতি যেন হই হুল্লো না করে, এটার থেকে অন্যটাকে যে না ছোটাছুটি না করে, এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি। সঙ্গে দিয়েছি বয়স দিছি, যে যেখানে আছে নিরাপদে থাকতে হবে। নিজের ইচ্ছা থাকে, উপরে আল্লাহর ফয়সালা দরকার আছে। প্রথম নতুন অবস্থা সবাই আমাদের ভালো ছিল, মালিক আমাদের ভালো ছিল, যাত্রী ভালো ছিল, খুবই আনন্দময় কাটাইছে। অনেক জাহাজ ওভারটেক করছি। দেখা গেল আমার পাশে একটা জাহাজ আছে, ওর থেকে আমার যদি ইঞ্জিনের শক্তি বেশি হয় আমি ভারী অপারেট করলাম, আর দেখা গেল আমার সমান সমান হলো, ও চলতে থাকলো আমি চলতে থাকলাম। যেখানে জিনিসের প্রথম তো একটা মাপকাঠি আছে, কিছু হাতে কি চালাইতে হয়। তো ওই দিন আমি প্রথম পাস করছিলাম, 2-3টা লঞ্চ পাস করছি। 2 মিনিট আগে এলে জাতি অনেক কিছু মনে করে। নতুন আপডেট জাহাজ তো সবাই একটু আনন্দ খাইতে চাইতেছে। কেমন গুলো গর্জি করছে, ডেকোরেশন গুলো ভালো করছে, আপডেট করছে ভালো আর কি। হ্যাঁ, নিচে বসা যায় ফাস্টফুডের দোকান একমাত্র আছে কুয়াকাটা 2-তে, সামনে ছোট, কিন্তু আমাদের মতো এত বড় নাই, গর্জি ভাবে নাই। বেশি কমে গেছে কারণ পদচ্যুত হওয়ার কারণে। আগে তো ধরে না মাওয়া গ্যালিংয়ে 5টার পর চলাচল বিঘ্ন করতে পারতো, এখন 24 ঘন্টা চলতে পারে এই পদ্মা সেতুর কারণে। তারপর তৈলের দামের বৃদ্ধির কারণে আপ ডাউন জাহাজটা একটা খরচ হবে 6 লাখ 6.5 লাখ টাকা খরচ, জ্বালানি খরচ, স্টাফ খরচ আছে, অন্যান্য অনেক খরচগুলো আছে। আপ ডাউন তেল লাগলে 6,500 6 লিটার তেল লাগে, তৈল লাগে, ঠিক আছে। অন্য আমার দিকে ছোট জাহাজ আছে, ওতে 5,000 লাগবে, 5,500 লাগবে। তো এই আমার 2 লাখ টাকা বেশি লাগতেছে না আমার। এখন আমার পর্যন্ত আমাদের কোনো ঘাটতি হয় না, ঘাটতি হলে সামথিং, ওটা ধরা যায় না। আমি যেভাবে এখানে সংকেত দেবো, ওখানে টেলিগ্রাফ আছে, ওখানে তদ্রুপ সংকেত তাদের ওখানে যে কোয়ার্টার গিরিজার আছে, ড্রাইভার আছে, ওরা ফলো করবে। এটা ক্যামেরা আমার সেফটির জন্য, যে গাড়ি বসে ডাইন সাইডে বাম সাইডে কোথায় গিয়েছে জাহাজ ব্যাগার দেওয়ার সময়, ঠিক আছে, স্টার বোর্ড পোর্ট বোর্ড সামনা পিছন, ঠিক আছে। হ্যাঁ, আমি এখানে সাইড দিয়ে সেকশন দেখতে আছি। আমার জাহাজ ঘাট দেবো, ঘাট দিলে আমার পল্টন কত দূর ক্লিয়ারেন্স আমার সামনে দেখা যায়, এবং ব্যাগে দিলেই আমার পিছনে যে পিছনে ব্যাকপারটা কতটুকু ক্লিয়ারেন্স আছে আমি এখানে সুবিধা হয়। বর্তমানে যে কটা যাত্রীবাহী জাহাজ আছে বরিশাল রুটে, এর থেকে আমাদের 1 ফিট চওড়া, 1 থেকে 1.5 ফিট চওড়া আছে। পার্কিং মানে খেয়াল, ছোট তো খেয়াল রাখতে হবে, বড় তো খেয়াল রাখতে হবে। তো এই বড় হিসেবে একটু কেয়ারফুল বেশি থাকতে হয়। অন্যান্য লঞ্চে যে ইকোসেন্টার একটা, আমার 2টা সামনে এবং পিছনে, এই যে ইকোসেন্টার নদীর তলদেশ পর্যন্ত কতটুকু পানি আছে, ক্লিয়ারেন্স আছে, আমাকে ওটা শো করবে। আগে তো ওই বাংলা বলতাম ভামের বাস, এখন তো ডিজেলের ওই নাই। এখন জাহাজ আমার যদি চড়াই ঠেকে, নদীর পথে পানি তো নামবে তো কম, সব জায়গাতে একরকমের না। তাই আমি ব্যাগে দিলাম, আমার ব্যাগে কতটুকু পানি শো করতে আছে, আমার ক্লিয়ারেন্সে বাইরে গেলে আমি স্টপ আর যাবো না, আমার সমস্যা হইতে পারে। হ্যাঁ, ম্যানুয়াল আছে, এটা আমাদের এই তো রিমোট, এটা লিভার, আর এটার ম্যানুয়াল, এটা হাইড্রোলিক, ইলেকট্রিক হাইড্রোলিক চলে না আর কি, দরকার পড়ে না। যখন দরকার এটা সমস্যা, তখন সমস্যা। পিছনে সুকান, যে আমরা বলি যে সুকানের ইন্ডিকেটার, এটা কতটুকু ডাইনে কতটুকু স্টারবোর্ড ফরবোর্ড, অর্থাৎ ডাইন এবং বাম, সেটা ঠিক আছে। আর এটা ভাসমান বস্তু দেখা যাবে, অনেক ক্লিয়ার দূরত্ব আছে। যেমন নদী পথে, যেমন ধর্মগঞ্জের পর আমি সতর্ক ঢুকলাম, 25 দিলাম আর কি, অর্থাৎ 1 কিলো 4 ভাগ 1 ভাগ, সোজা বাংলা কথা। তারপর ওই সাইডে গেলাম, হাফ নটিক্যাল দিলাম। তারপর মেঘনা গেলিং কোনো ক্ষেত্রে 1 নটিক্যাল 1.5 নটিক্যাল, পরিস্থিতি শিকার। কুয়াশার মধ্যে দেখা যাবে, ভারী বৃষ্টি পড়লে বৃষ্টি কোথা থেকে আছে আমি রেঞ্জ বাড়াই দিলাম, যে আমার কয় কিলোমিটার বৃষ্টি হইতে আছে আমি এখানে দেখতে পারলাম, সকল আমাকে। এটা তো আমার জাহাজের ব্যক্তিগত, জাহাজের সুবিধার্থের জন্য। আমার এখানে জায়গা নাই বিদে আমি এখানে সেট করলাম, এটা যোগাযোগ মাধ্যমে অন্য জাহাজের সাথে যোগাযোগ করলাম। এই লঞ্চটার স্টেবিলিটি ভালো, কন্ট্রোলিং ভালো আছে আলহামদুলিল্লাহ। ইকুইপমেন্ট গুলো অন্যান্য লঞ্চের থেকে যেহেতু দ্বিগুণ আছে, আপডেট আছে। 11 সালে ওখানে যেমন প্রথম চালাইছে, তখন হাইড্রোলিক ছিল না, ইলেকট্রিক ছিল না, মেকানিক্যাল ছিল, তারপরে রাডার ছিল না, কম্পাস ছিল,